নমস্কার বন্ধুরা, আজকের এই সময় দাঁড়িয়ে আপনি যদি একটা ফেসবুক পেজ তৈরি করে নিয়মিত ভিডিও আপলোড করে টাকা উপার্জন করতে চান, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য। হ্যাঁ, ঠিক শুনছেন বন্ধুরা। আপনি যদি ইউটিউবে বা ফেসবুকে পেজ বানানোর ভিডিও সার্চ করেন, তাহলে অনেক ভিডিও পেয়ে যাবেন, কিন্তু সব ভিডিওতে সঠিক পরামর্শ পাবেন না। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু পরিবর্তন হয়, তেমনি ফেসবুকেরও পেজ বানানোর জন্য অনেক কিছু পরিবর্তন হয়েছে নিয়ম। তাই 2024 সালে নতুন এবং সঠিক নিয়ম জেনে নিন আমার এই ভিডিওটি থেকে কিভাবে ফেসবুক পেজ বানাবেন। তো সবার প্রথমে ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেব। তো আমি ফেসবুকটা ওপেন করে নিয়েছি। তোমাদের যাদের ফেসবুকে অ্যাকাউন্ট নেই তারা অবশ্যই ফেসবুক অফিসিয়াল পেজে এসে একটা নতুন প্রোফাইল বানিয়ে নেবে, এবং প্রোফাইল বানানোর পরে ডান দিকে এরকম কর্নারে একটা প্রোফাইল শো করবে। তো এই প্রোফাইলে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাকে চলে আসতে হবে নিচের দিকে স্ক্রল ডাউন করে পেজে। তো আমি পেজে চলে এসে এবং পেজটাকে ওপেন করলাম। পেজটাকে ওপেন করার পরে উপরে বাম দিকের কর্নারে লেখা আছে ক্রিয়েট। তো আমি ক্রিয়েটে ক্লিক করবো। ক্রিয়েটে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছ গেট স্টার্টেড লেখা আছে। তো আমি গেট স্টার্টেডে ক্লিক করব। গেট স্টার্টেডে ক্লিক করার পরে আমি এখানে সবার প্রথমে পেজের নাম চাইছে, যে আমি পেজটা ক্রিয়েট করব সেই পেজের নাম কি হবে। তো আমি এখানটায় আমার পেজের নাম দেব টেক বাংলা। তো আমি এখানে পেজের নাম টেক বাংলা আমি দেবো, তাই টেক বাংলা আমি লিখে নিচ্ছি। টেক বাংলা আমার লেখা হয়ে গেছে। এবার করব নেক্সট। নেক্সট করার পরে এখানটায় ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তোমরা যে ক্যাটাগরির ভিডিও বানাবে সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে পারবে। তোমরা যদি কেউ এন্টারটেনমেন্ট করতে চাও এন্টারটেনমেন্ট, কেউ যদি মিউজিশিয়ান করতে চাও মানে গান করতে চাও বা গান ভালো পারো বা গানের ভিডিও করতে পারো, তো তোমরা মিউজিশিয়ান করবে। কেউ যদি কমেডি ভিডিও করতে চাও এখান থেকে কমেডি ক্যাটাগরি সিলেক্ট করবে। আমি যেহেতু এখানে টেক ভিডিও বানাবো, তাই টেক ক্যাটাগরিটা আমি চুজ করব। তো চলে এসছে সায়েন্স অ্যান্ড টেক। তো এই সায়েন্স অ্যান্ড টেক, তো এই ক্যাটাগরিটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে একটু লোডিং সমস্যা হচ্ছে, তো তার জন্য হয়ে গেছে। তো ক্রিয়েটে ক্লিক করার পরে আমার এখানটায় দুটো অপশন এসছে, যে প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস, আর দ্বিতীয় নম্বর হচ্ছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স। তো আমি যেহেতু কন্টেন্ট তৈরি করব এবং আমার ফ্রেন্ডদের সঙ্গে আমি কানেক্টেড থাকবো, তার জন্য আমি দ্বিতীয় নম্বরটা সিলেক্ট করব। আর কেউ যদি কোনো প্রোডাক্ট সম্বন্ধে প্রমোট করতে চাও, তাহলে কিন্তু তোমরা ওপরেরটা ক্লিক করবে। তো আমি যেহেতু কন্টেন্ট বানাবো তার জন্য নিচেটা ক্লিক করলাম। নিচেটা ক্লিক করে আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানটায় প্রোফাইল এবং পেছনে ব্যাকগ্রাউন্ডের একটা ইমেজ দিতে হবে। তো আমার প্রোফাইল তৈরি হয়ে আছে, তার জন্য আমি গ্যালারিতে চলে আসবো। গ্যালারিতে আসার পরে আমি এখান থেকে আমার সিলেক্ট করে নিলাম প্রোফাইল পিকচারটা। প্রোফাইল পিকচার আমার সিলেক্ট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ প্রোফাইল পিকচারটা আমার এখানটায় সামনে চলে এসেছে। এবার ব্যাকগ্রাউন্ডের ইমেজটা আমি দেবো। ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার জন্য ক্যামেরা আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে আবার এরকম আসবে। তো এখান থেকে আমি সিলেক্ট করে নেব ব্যাকগ্রাউন্ডের ইমেজটা। তো এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডের ইমেজটা সিলেক্ট করে নিয়েছি। একটু অপেক্ষা করতে হবে। তো দেখতেই পাচ্ছ চলে এসছে আমার ব্যাকগ্রাউন্ডের ইমেজটা। তো এবার কি করতে হবে, নেক্সট। তো আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করার পরে যে চলে এসছে প্রথম এসছে বিল্ড ইউর পেজ অডিয়েন্স গ্রো টেক বাংলা বাই ইনভাইটিং ইউর ফ্রেন্ডস টু কানেক্ট উইথ ইট। অর্থাৎ আমার এই ফেসবুক প্রোফাইলে যতজন ফ্রেন্ড আছে আমি এখান থেকে তাদেরকে সবাইকে ইনভাইট করতে পারবো আমার এই পেজে। তো আমি এখান থেকে ইনভাইট ফ্রেন্ডস করে দিলাম। সেন্ড ইনভাইট আমি করে দিলাম। করার পরে নেক্সট করব। নেক্সট করার থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আমি অপশন এসছে পেজ নোটিফিকেশন অন ইওর প্রোফাইল। অর্থাৎ আমার যে পেজে যে নোটিফিকেশন ওইটা কি আমার প্রোফাইলে আসবে, তো সেটার জন্য আমি ইয়েস করে রেখেছি। তোমরা যদি না চাও তাহলে এখান থেকে ক্লিক করে না করে দিতে পারো। তো আমি এখান থেকে আনবো, তার জন্য আমি এখানটায় অন করে রাখবো। তারপর নিচে এসছে মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইওর পেজ। তো এটা আমার অফই থাকবে, এটা আমি কিছু করব না। তারপরে করে দেবো ডান। ডান করার পর আমার কিন্তু পেজটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, এবং ওই পেজটা কিন্তু আমার ওপেন হয়ে গেল। দেখতেই পাচ্ছ আমার ওই পেজটা ওপেন হয়ে গেল, যেটা আমি এখানে ক্রিয়েট করেছি। তো দেখতেই পাচ্ছ আমার পেজটা এখানটায় চলে এসছে। তো স্টার্ট ট্যুর করে দেব। করার পরে নেক্সট। নেক্সট
নেক্সট করে রাখলাম। এবার দেখতেই পাচ্ছ আমার প্রোফাইলটা শো হচ্ছে 0 লাইকস 0 ফলোয়ার্স, সব কিছু দেখতে পাচ্ছ পুরো নতুন পেজ, সম্পূর্ণভাবে নতুন পেজ রয়েছে এটা। তো এর পরেও কিছু সেটিংস আছে, যে সেটিংসগুলো কিন্তু করতে হবে। আমি এখানটায় 3 ডটে ক্লিক করব, 3 ডটে ক্লিক করার পরে ওপরে চলে এসছে এডিট, তো আমি এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে একটু নিচে স্ক্রল ডাউন করে আসবো। তো এখানটায় অ্যাড্রেস, ফোন, ইমেল, তো এগুলা তোমরা অ্যাড করতে পারবে, তোমার অ্যাড্রেস এখান থেকে দিতে পারবে, আর ফোন নাম্বার চাইলে ফোন নাম্বার দিতে পারবে, ইমেল দিতে পারবে। আর এখানে যে আওয়ার্স রয়েছে, আওয়ার্স হচ্ছে যদি আপনাদের কোনো যদি আপনাদের কোনো প্রোডাক্টের ব্যাপার থাকে বা কোনো শপের ব্যাপার থাকে, তো ওইখানে আপনার শপ কতক্ষণ খোলা থাকবে, তো ওই সব বিষয়ের জন্য আপনি এখানটায় আওয়ার্সে আছে, আওয়ার্সে আপনি ওইটা করতে পারবেন যে আপনার শপ কতক্ষণ খোলা থাকবে, কটার সময় খুলবে, কখন বন্ধ হবে, এসব কিছু আপনি এখান থেকে দিতে পারবেন। তো পেজটা তৈরি হয়ে গেছে। এরপরে যে কাজটা করব, আমার ইউটিউব চ্যানেল রয়েছে, তো ইউটিউব চ্যানেলের আমি এখানটায় লিংক দেব, আর ওই লিঙ্কটা দেওয়ার পর এখানটায় ওয়াচ নাও অপশন আসবে, যেটা আমার ফলোয়ার্সরা এলে ওয়াচ নাওতে ক্লিক করলে কিন্তু ডাইরেক্টলি ইউটিউবে নিয়ে চলে যাবে। তো তার জন্য আমাকে কি করতে হবে, আপনারাও চাইলে করতে পারেন, আপনাদের যদি ইউটিউব চ্যানেল থাকে ইউটিউব চ্যানেলের লিঙ্ক কপি করে রাখবেন। লিঙ্ক কপি করে রাখার পরে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে অ্যাড অ্যাকশন বোটানে আসবেন। অ্যাড অ্যাকশন বোটানে আসার পরে এডিট বোটানে ক্লিক করবেন। এডিট বোটানে ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন এবং এখানটায় দেখতে পাবেন ওয়াচ নাও আছে, তো এই ওয়াচ নাওতে ক্লিক করবেন। ওয়াচ নাওতে ক্লিক করার পরে আপনাকে ওয়েবসাইট এখানটায় চাইছে, তো এখানটায় আপনাকে কী করতে হবে, একটু প্রেস করে রাখতে হবে, দিলে এখানটায় পেস্টের অপশন আসবে, তো পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে আমার কিন্তু এখানটায় ইউটিউবে যে লিঙ্ক ওইটা কিন্তু আমার এখানটায় চলে এসছে, তো আমি এখান থেকে করে দেবো সেভ। তো সেভ করে দেওয়ার পরে এই বোটানটা কিন্তু এখানটায় যোগ হয়ে গেল, ওয়াচ নাও। তো এইটা কিন্তু আমার সামনে এখানটায় চলে আসবে। আমার যখন ফলোয়ার্সরা এই পেজটায় ঢুকবে তখন কিন্তু এই জায়গাটায় আমার ওয়াচ নাও শো করবে, এই সামনেটায় ওয়াচ নাও শো করবে। ওয়াচ নাওতে ক্লিক করলে ডাইরেক্টলি ইউটিউবে চলে যাবে। আজকে এই ভিডিওটি ছিল যে কীভাবে আপনি সঠিকভাবে আপনার একটা ফেসবুক পেজ তৈরি করবেন এবং ওইখানে নিয়মিত ভিডিও আপলোড করে আপনি টাকা উপার্জন করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। অবশ্যই বোঝাতে পারলাম আশা করি যে কিভাবে একটা সঠিকভাবে ফেসবুকের পেজ ওপেন করা হয় বা তৈরি করা হয়। তো আজকের মতন এখানটায় ভিডিওটা আমি শেষ করছি। এই ফেসবুক কিভাবে বানানো হয় এই টপিক নিয়ে যে ভিডিওটা বানালাম এখানেই শেষ করছি। তো আবার কোনো নতুন টপিকে ভিডিও নিয়ে আসবো। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।